বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ফেন্ডারের উপরে এখানে একটি এবিএস এর স্টিকার করা রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। অনেকে আমার কাছে সুজুকি জিক্সার এসএফ এই বাইকটি রিভিউ করতে বলেছেন। তো আজকে আমি সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এই বাইকটি রিভিউ করতে চলেছি। সো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে বাইকটির প্রাইস বলে দেই। সুজুকি বাংলাদেশ বাইকটি ৩,৪৯,৯৫০ টাকা দাম রেখেছে এবং এটির একটি নন এভিএস ভার্সন রয়েছে যেটির দাম ৩,১৯,৯৫০ টাকা। লুকসের জন্য এটি খুবই জনপ্রিয় একটি বাইক। একটি 3টি কালার অ্যাভেলেবল, সিলভার অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশন, সুজুকি 100 ইয়ার এডিশন ব্লু কালার অ্যান্ড ম্যাট ব্ল্যাক। 2024 এডিশনে বাইকটি নতুন গ্রাফিক্স ডিজাইন করা হয়েছে। বাইকের সামনে একটি ছোট একটি ট্রান্সপারেন্ট ভাইজার ব্যবহার করা হয়েছে এবং তারই নিচে ডুয়েল পার্টিশনের একটি এলইডি হেডল্যাম্প। তবে বাইকটিতে হ্যালোজেন বাল্ব ব্যবহার করা হয়েছে যেটি কম্পিটিশনে বাইকটিকে পিছিয়ে রাখবে। তারই নিচে বাইকটিতে 41 মিলিমিটারের একটি টেলিস্কোপিক ফর্ক ব্যবহার করা হয়েছে এবং 266 মিলিমিটারের একটি ফ্রন্ট ব্রেক ডিস্ক উইথ বাইব্রি ব্রেক ক্যালিপার। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ফেন্ডারের উপরে এখানে একটি এবিএস এর স্টিকার করা রয়েছে। বাইকটিতে 17 ইঞ্চ অ্যালুমিনিয়াম রিম ব্যবহার করা হয়েছে এবং রিমের উপরে সুন্দরভাবে লাল কালারের একটি স্টিকার লাগানো। সামনে 100/80 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটিতে 154.9 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ এয়ার কুল এসওএসসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ 13.6 পিএস অফ পাওয়ার অ্যান্ড 13.8 নিউটন মিটার অফ টর্ক প্রডিউস করে। এই প্রাইস সেগমেন্টে এটি খুবই আন্ডার পাওয়ার একটি ইঞ্জিন। ইঞ্জিনটি এফআই এবং BS6 কমপ্লায়েন্ট। অনলি ইলেকট্রিক স্টার্ট হয়, এখানে কোনো অ্যাডিশনাল কিকার নেই। তবে রাইডার এবং পিলিয়নের জন্য প্রিমিয়াম ফুটরেস্ট দেওয়া রয়েছে। বাইকের পিছনে টুইন হলের একটি সিঙ্গেল ব্যারেল এক্সস্ট ব্যবহার করা হয়েছে, সাথে একটি মাফলার গার্ডও রয়েছে। বাইকটির পিছনে 240 মিলিমিটারের একটি রেয়ার ব্রেক ডিস্ক ব্যবহার করা হয়েছে উইথ বাইব্রি ব্রেক ক্যালিপার। বাইকটিতে 17 ইঞ্চ অ্যালয় রিমের সাথে 140/60 সেকশনের রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটিতে এলইডি টেল লাইট রয়েছে উইথ হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর। তারই নিচে একটি নাম্বার প্লেট হোল্ডার এবং একটি রিফ্লেক্টর দেওয়া রয়েছে। চাকার সাইডে একটি সিম্পলিস্টিক সারি গার্ড ব্যবহার করা হয়েছে এবং টায়ারের উপরে একটি স্টাডি মাডগার্ড। বাইকটিতে একটি অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং অ্যাজ ইউজুয়াল বক্সি শেপ সুইংগাম ব্যবহার করা হয়েছে উইথ ওপেন চেন সিস্টেম। বাইকটিতে 5টি গিয়ার ট্রান্সমিশন রয়েছে, 1 ডাউন অ্যান্ড 4 আপ এবং এখানে সাইড স্ট্যান্ড এবং ডাবল স্ট্যান্ড উভয় রয়েছে। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার। বাইকটিতে রাইডার এবং পিলিয়নের জন্য স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে এবং পিলিয়নের ধরার জন্য একটি ওপেন গ্র্যাব গ্রিল। বাইকটির ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার এবং ট্যাঙ্কের বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। বাইকটিতে 3 পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। এখানে 5 বাটন হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্ন সুইচ এবং অপোজিট পাশে ইঞ্জিন কিল সুইচ, হেডলাইট সুইচ এবং ইঞ্জিন স্টার্ট বাটন। বাইকটিতে ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, তবে ব্যাটারি কানেকশন না থাকায় আমি আপনাদেরকে মিটারটি দেখাতে পারছি না। তবে আমি রাইড রিভিউতে এর বিস্তারিত আলোচনা করব। বাইকটির সিট হাইট 795 মিলিমিটার এবং টোটাল কার ওয়েট 148 কেজি। 3.5 লক্ষ টাকায় বাইকটি কি ভ্যালু ফর মানি? আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।